চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম গ্রামীণ ব্যাংকের নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে এইচএসসি পাস করলে আপনি কিনা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। তো যাদের আসলে এইচএসসি পাস আছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। সব থেকে বড় সুযোগ, আর গ্রামীণ ব্যাংকের যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি এবং এখানে বেতনের পরিমাণ অনেক ভালো কিন্তু, ঠিক আছে। তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস এবং টাকা আসার সম্ভাবনা বেশি, সবগুলো বিষয় কীভাবে আবেদন করবেন সবগুলো বিষয় কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা A to Z দেখবো এবং বুঝবো আসলে কীভাবে আবেদন করলে টাকা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সর্বপ্রথম যে বিষয়টা, তারা এখানে গ্রামীণ ব্যাংকের যে নিয়োগটা সেটা ছাড়ছে অলরেডি, এবং তারা এখানে বলছে যে প্রথম যে পদটা আছে তারা বলছে শিক্ষানবিশ অফিসার। তো এখানে তারা আসলে এইচএসসি পাস করলে কিন্তু অনার্স পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারা এখানে বলছে যে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ পাইলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পয়েন্ট ভাগ করে দেওয়া আছে, এবং বয়সের কথা হচ্ছে 18/12/2024 তারিখের মধ্যে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 হইতে হবে। এবং তারা এখানে বলছে বেতন স্কেল 25,000 থেকে 50,000, 53,060 টাকা। দ্বিতীয় যে আমাদের পত্র আছে সেটা হচ্ছে এইচএসসি পাস অথবা সমমাস, অর্থাৎ আপনি এখানে মাদ্রাসা, টেকনিক্যাল বোর্ড, এইচএসসি দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ড বা জেনারেল বোর্ড যেগুলো আছে সেখানে পাস করলে, এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সব থেকে মূলত যে বিষয়টা কথা হচ্ছে এখানে বয়স সর্বোচ্চ 32 বছর বয়স, এবং তারিখ হচ্ছে 8/12/2024, এবং তারা এখানে বেতন স্কেলের কথা বলছে 9,700 থেকে 23,490 টাকা। এখান থেকে প্রমোশন হওয়ার কিন্তু সুযোগ অবশ্যই বেশি আসে। এবং আরও সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আবেদন কমপ্লিট হলে আপনাকে 200 টাকা রকেটের মাধ্যমে আপনাকে পে করতে হবে। আবেদনকারীকে 8/12/2024 তারিখ হতে 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত রিক্রুটমেন্টে এই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফর্মে দিতে হবে এবং সর্বোচ্চ 20 কিলোবাইটে হইতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় যে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, মানে কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত যে প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ প্রত্যয়ন সহ এক সেট সত্যায়িত ফটোকপি এবং সত্যায়িত সদ্য তোলা যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 কিলোবাইট যে হতে হবে, যা প্রথম শ্রেণী গেজেটেড আপনার সত্যায়িত হইতে হবে। এই সাধারণত সবগুলো বিষয় আমরা জেনে থাকি। এবং এখানে যে বিষয়টা আছে আপনাকে যে জামানতের কথা বলা আছে সেগুলো কিন্তু আপনি কষ্ট করে একটু দেখে নেবেন। এবং তারা এখানে বলছে যে ত্রুটিমুক্ত আবেদনকারীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। তারা এখানে বলছে যে যারা ত্রুটিমুক্ত আছে, অর্থাৎ যাদের ত্রুটিপূর্ণ, যাদের আবেদন সম্পূর্ণ স্বচ্ছ এবং সঠিক আছে, তাদের কিন্তু অংশগ্রহণের জন্য ডাকা হবে। যাদের আবেদন অসম্পূর্ণ এবং কোনো ত্রুটিপূর্ণ থাকবে তাদের কিন্তু ডাকবে না। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা না করা এই সব কিছু কিন্তু তারা মনে করেন যে একটা ক্ষমতা রাখে, ঠিক আছে। তো এখন যে মূলত বিষয়টা কীভাবে অ্যাপ্লাই করবেন, যে অ্যাপ্লাইটা সব থেকে বেশি ভেরি করে আসলে কীভাবে আপনি আবেদনটা করবেন। সর্বপ্রথম যে বিষয়টা আছে তারা এখানে বলছে যে আসলে এই যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন, অথবা ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দুইটা পোস্ট ক্লিক করলে ট্রেনি অফিসার, একটা হলো ট্রেনি সেন্টার ম্যানেজার। তো এখানে আসলে ট্রেনি অফিসার যেটা আছে সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে ফুল নাম বলা আছে এখানে এসএসসি যে সার্টিফিকেটে যে নাম দেওয়া সেই নাম দিবেন, বাংলা এবং ইংরেজি, ঠিক আছে। বাবার নাম, মায়ের নাম যা আছে সবগুলো সুন্দর করে দিয়ে দেবেন। এবং এখানে যা আছে যে ব্লাড গ্রুপ, তারপরে বিবাহিত অবিবাহিত, ধর্ম, ন্যাশনালিটি, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, হাইট, ওয়েট, এবং তারা এখানে যে অ্যাড্রেসটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিবেন। এবং এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একটা করে দিবেন এবং অ্যাড করবেন, তারপরে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার নিজের হইতে হবে, নিজের নামে হইতে হবে। অনেকে ভুল করে কি একজনের ইমেল অ্যাড্রেস আরেকজনে দিয়ে দেয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের নামে এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, এক্সট্রা কারিকুলাম থাকলে সেটা অবশ্যই আপনারা দিবেন। এবং এখানে যেটা আছে রেফারেন্স দিতে হবে দুইজনকার, ফার্স্ট রেফারেন্স এবং এখানে যেটা আছে সেকেন্ড রেফারেন্স, দুইটাই দিয়ে দেবেন, ঠিক আছে। ছবি একটা দিয়ে দেবেন এবং এখানে আপনার যে মনে করেন যে আপনার এখানে যে ছবি এবং সিন আছে সেটা কিন্তু আপলোড করবেন। এবং আপনি যে আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে যে টাকাটা আছে পেড করতে হবে সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার রকেটের মাধ্যমে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে তারপরে সাবমিট করবেন। তো এই ছিল আসলে মূলত গ্রামীণ ব্যাংকে যে নতুন নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় এবং আপনারা যদি চান যে একটা ফর্ম ফিল আপ করে A to Z আপনাকে দেখেন, অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন এবং খুব দ্রুত জানাবেন, যাতে জন্য আমি আর একটা ভিডিও তৈরি করে A to Z একজনকার একটা আবেদনকারী ব্যক্তির একটা ভিডিও, অর্থাৎ আবেদন করে সেই ভিডিওটা পুরোপুরিভাবে A to Z যেন থাকে সেই ভিডিওতে দেখাইতে পারি, সেটা বললে আমি অবশ্যই একটা ভিডিও করে দেখাবো কীভাবে অ্যাপ্লাইটা A to Z করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।